আইআরসিটিসি, ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড, একটা গভর্নমেন্ট ওন একটা কোম্পানি যে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম সেক্টর, ওয়াটারের কিছু প্রোডাক্ট এই কোম্পানির আছে। এবং আপনি জানেন টোটাল ভারতবর্ষের যে রেলওয়ে নেটওয়ার্ক, যে রেলের যে টিকিট বুকিং, সেটা টোটালি আইআরসিটিসি কন্ট্রোল করে। তো ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড এটা মার্কেটে একটা মনোপলি বিজনেস করছে। তো আপনি এই কোম্পানির যদি শেয়ার হোল্ডার হয়ে থাকেন বা আপনি যদি এই কোম্পানিতে ইনভেস্ট করতে চাইছেন, তাহলে এটা একটা বেস্ট টাইম, বেস্ট অপরচুনিটি, বেস্ট সময় ইনভেস্ট করার। কারণ এই মুহূর্তে রেলের যেহেতু কোভিড-19 সিচুয়েশনের জন্য রেলওয়ে বেশিরভাগ জায়গায় লসে আছে, প্লাস রেল এখন চলছে না, সেই কারণে শেয়ার প্রাইসে একটু ডিসকাউন্ট প্রাইসে আপনি পেতে পারেন। তো এই কোম্পানি অ্যাকচুয়ালি এই কোম্পানির বিজনেসে আপনি দেখতে পাচ্ছেন ক্যাটারিং অ্যান্ড হসপিটালিটি, মানে এই কোম্পানি টোটাল রেলের যত ফুড আইটেম যেগুলো সব সার্ভ করে রেলের, এগুলো ক্যাটারিং এবং হসপিটালিটি এই সমস্তগুলো এইখানে দেখতে পাচ্ছেন। মোবাইল ক্যাটারিং বিজনেস, রাজধানী, শতাব্দী, দুরন্ত, মেল এক্সপ্রেস, এই সমস্ত স্ট্যাটিক ক্যাটারিং বিজনেস মানে ফুড প্লাজা, ফাস্ট ফুড ইউনিটস যেগুলো আছে সেই সমস্ত প্রত্যেকটা স্টেশনে আপনি দেখতে পারেন। রিফ্রেশমেন্ট রুম আছে, জনআহার আছে, সেল কিচেন আছে, বেস কিচেন আছে। হসপিটালিটির মধ্যে দেখতে পাচ্ছেন এক্সিকিউটিভ লাউঞ্জ, রিটায়ারিং রুমস, বাজেট হোটেল, এই সমস্ত হোটেল ইন্ডাস্ট্রিও এই কোম্পানির আছে। ক্যাটারিং বিজনেস আছে। এইভাবে হসপিটালিটির মধ্যে আপনি দেখতে পাবেন এই কোম্পানি একটা ভালো একটা মার্কেট শেয়ার হোল্ড করে আছে। তাছাড়াও আর কি আছে, ইন্টারনেট টিকিটিং, গোটা ভারতবর্ষের টিকিটিং সিস্টেমটা কিন্তু এই কোম্পানি, হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন 70% অফ রিজার্ভ টিকিট ইন 2018-19 অন রেলওয়ে বুকড অনলাইন, ঠিক আছে। তো গোটা ভারতবর্ষে আর কোনো কোনো প্লেয়ার নেই টিকিট বুকিংয়ের যে পার্টিকুলার ওয়েবসাইট, আইআরসিটিসির ওয়েবসাইট থেকে আপনাকে বুক করতে হয়। তো এখানে এটা দেখার কিছু নেই। এই কোম্পানি টোটাল মনোপলি বিজনেস, এবং এই কোম্পানির বিজনেস খারাপ হবে কখন, যখন সরকার চেঞ্জ হবে, যদি অন্য আরও একটা সেকেন্ড বডিকে যদি প্রায়োরিটি দেওয়া হয়, তাহলে কিন্তু এই কোম্পানির বিজনেসটা খারাপ হবে। তখন কিন্তু আপনি আপনার পোর্টফোলিওতে এই কোম্পানি থেকে ডিসইনভেস্টমেন্ট করতে পারেন, বা কোম্পানিকে তখন আপনি একটা ভাবতে পারেন যে কম্পিটিটর মার্কেটে চলে এসেছে, সেই কারণে আপনি এই কোম্পানির ওপরে একটু চাইলেও কিছু অ্যামাউন্ট আপনি মানি সেখান থেকে উইথড্র করে নিতে পারেন। বাট এই মুহূর্তে কিন্তু এর অল্টারনেটিভ কোনো কোম্পানি নেই, এই কারণে আমি কিন্তু এই কোম্পানিটা আপনাদের সামনে তুলে ধরলাম। তো এরপরেও আপনি দেখতে পাচ্ছেন রেলে যে জলের ব্যবস্থা, রেল নীর, এটা খুবই একটা ভালো প্রোডাক্ট যেটা রেলে আমরা দেখতে পাই। তো এই সমস্ত কোম্পানি কেন আমরা আমাদের পোর্টফোলিওতে রাখবো না, আমি তো কোনো কারণ খুঁজে পাই না অ্যাকচুয়ালি। তো আপনি যদি আইআরসিটিসির শেয়ার হোল্ডার হতে চান, বা তাহলে আপনাকে একটা ডিম্যাট অ্যাকাউন্ট থাকতে হবে। ডিম্যাট অ্যাকাউন্টে আপনাকে সেখান থেকে আপনার ট্রেডিং অ্যাকাউন্টে ডিম্যাট অ্যাকাউন্ট অ্যান্ড ট্রেডিং অ্যাকাউন্ট থাকতে হবে। তারপর সেখান থেকে আপনি ট্রেডিং করতে পারেন। কিভাবে করতে হয় সেটা নিয়ে একটা ভিডিও আনা যাবে পরবর্তীতে। মার্কেট ক্যাপ হিসাবে যদি বলি 30,123 কোটি মার্কেট ক্যাপিটালাইজেশনের কোম্পানি। এই মুহূর্তে এর প্রাইস আছে, এটা ভুল আছে, ইন্ডিয়ান রেলওয়ে আইআরএফসি চলে এসছে, আইআরসিটিসি। তো এখানে দেখুন মার্কেট ক্যাপ, এখানে আমি দেখতে পাচ্ছি, এখানে দেখুন মার্কেট ক্যাপ আছে 30,123 মার্কেট ক্যাপ আছে। কারেন্ট প্রাইস আছে এখানে হোয়াট হ্যাপেন্ড অ্যাকচুয়ালি, আইআরসিটিসি, হ্যাঁ, এইবারে আপনি দেখতে পাচ্ছেন 27,962 কোটির মার্কেট ক্যাপিটালাইজেশন, 1,748 টাকা কারেন্ট প্রাইস আছে।
ROE দেখতে পাচ্ছেন হেলদি ROE 44%, ROC 62%, কোনো রকম কোনো ডেপ্ট নেই, সুতরাং আপনি ROE দিয়েও এখানে এই কোম্পানিকে জাস্টিফাই করতে পারেন। ইন্ডাস্ট্রি পি 135, অনেক বেশি এখানে স্টক পি আর ইন্ডাস্ট্রি পি একসাথে রান করছে। অ্যাকচুয়ালি এটার আর কোনো ইন্ডাস্ট্রি নেই অ্যাকচুয়ালি, তো এই কারণে একে কম্পেয়ার করার আর কিছু নেই। আপনি এই কোম্পানির মানে পাস্ট মানে পি দেখে আপনি এখানে কম্পেয়ার করতে পারেন। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যে কোম্পানি ডেট ফ্রি, 5 বছরের রিটার্ন দেখতে পাচ্ছেন আপনি, CAGR রিটার্ন 32%, ROE আছে হেলদি ROE এখানে আমরা মেনটেন করছে কোম্পানি। কোনো রকম কোনো পিআর কম্পারিজনে দেখুন কেউ নেই এই সেক্টরে, ট্রাভেল এজেন্সির মধ্যে। রেজাল্ট দেখলে আপনি বুঝতে পারবেন এই কোম্পানির নেট প্রফিট কীভাবে পরপর বাড়ছে, সেটা আপনি দেখতে পারবেন। করোনাকালে একটু নেট প্রফিট কমেছে, সেটা আপনি জানেন, তো এটা একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশান, যার জন্য আপনি কিন্তু এটাকে নিয়ে মাথা ঘামালে হবে না। আরও এই ডেপ্টার্স ডে সব কিছু আপনি এখানে দেখতে পারেন। সবচেয়ে ইম্পর্টেন্ট প্রোমোটার হোল্ডিং 867%। তো প্রোমোটার হোল্ডিংয়ে খুব ইম্পর্টেন্ট, দেখুন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হচ্ছে প্রোমোটার এখানে, মানে প্রেসিডেন্টের নামে এই টোটাল শেয়ারটা আছে, মানে বুঝতে পারছেন এটা যেহেতু গভর্নমেন্ট ওন কোম্পানি। পাবলিকের মধ্যে এখানে RCTC পাবলিক ইস্যু, এসক্রো, ডিম্যাট অ্যাকাউন্ট, তাছাড়া DII এর মধ্যে এখানে দেখতে পাচ্ছেন DII এর মধ্যে কে কে আছে, নিপন লাইফ ইন্ডিয়া অ্যাসেট ট্রাস্টি লিমিটেড, নিপন আদিত্য বিড়লা সান লাইফ ট্রাস্টি প্রাইভেট লিমিটেড, লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি LICও এখানে শেয়ার হোল্ডার আছে, HDFC ট্রাস্টি কোম্পানি, এই সমস্ত DII। FII মানে যারা বাইরের দেশের আছে, গভর্নমেন্ট অফ সিঙ্গাপুর এখানে কিন্তু ইনভেস্টেড আছে। তাহলে এই কোম্পানি খুবই একটা ভালো কোম্পানি, যে কোম্পানি আপনি কিন্তু নির্ভরযোগ্যভাবে নির্ভর করতে পারেন, যে কোম্পানির জন্য কিন্তু লং টার্মে আপনাকে খেলতে হবে, শর্ট টার্মে কিন্তু আপনি লসও পেতে পারেন। কারণ এখন মার্কেটে এই শেয়ারের প্রাইসটা 1700, এটা মোটামুটি আপনি যদি 1200-1300-র মধ্যে পান তাহলে এটা বেস্ট একটা জায়গায় ভ্যালুয়েশানে আপনি দেখতে পান। বা আপনি 200-ডে মুভিং অ্যাভারেজের নিচে আপনি নিয়ে নিন, 200-এর মুভিং অ্যাভারেজের নিচে আপনার আসবে 1543 টাকা। এই সময় 1500-1550 টাকায় শেয়ারটা পেলে কিন্তু লুফে নিতে পারেন, সেটা কিন্তু আপনার নিজস্ব ডিসিশন। আমি কোনো ডাইরেক্ট কোনো সাজেস্ট করছি না, এটা জাস্ট এডুকেশনাল ভিডিও, কিভাবে সার্চ করতে হয়, কিভাবে দেখতে হয় একটা ভালো কোম্পানি, সেগুলোই শেখানোর, আর কিছু না। চলুন শুরু করা যাক। আজকে আমরা কুইক রেশিও এবং ক্যাশ রেশিও নিয়ে ডিসকাস করব। ফার্স্ট ক্লাস আমরা ডিসকাস করেছিলাম কারেন্ট রেশিও নিয়ে, এটা একটা লিকুইডিটি রেশিওর মধ্যে পড়ে, এবং কারেন্ট রেশিও আমরা দেখেছিলাম 1.33 থেকে 3-র মধ্যে যদি থাকে সেটা বেস্ট। এটা অ্যাকচুয়ালি ব্যাঙ্কিং সেক্টরের জন্য বেশি রিলায়েবল কারেন্ট রেশিও। কুইক রেশিও আমরা যে রিটেলাররা শুধু কারেন্ট রেশিও দেখলেই চলবে, কুইক রেশিও না দেখলেও চলবে, তবুও আমরা যেহেতু এটা একটা কোনো একটা কোম্পানির সমস্ত ওভারঅল জাজমেন্ট করতে গেলে যেহেতু এটাও একটা রেশিও আসে, সেই কারণে ডিসকাস করছি। কুইক রেশিও একে বলা হয় অ্যাসেট টেস্ট রেশিও। কুইক রেশিও কি? কুইক অ্যাসেট বাই কুইক লায়াবিলিটিস। তো কারেন্ট রেশিও আমরা জানি কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লায়াবিলিটিস, আর কুইক রেশিও হচ্ছে কুইক অ্যাসেট বাই কুইক লায়াবিলিটিস, মানে লায়াবিলিটিস পোর্শনটা সেম থাকবে, শুধু কারেন্টের জায়গায় কুইক অ্যাসেট এখানে থাকবে। তো কুইক অ্যাসেটটা কী জিনিস? কুইক অ্যাসেট ইজ অ্যান অ্যাসেট হুইচ ক্যান বি কনভার্টেড ইন্টু ক্যাশ ইন এ ভেরি শর্ট ডিউরেশন, মানে 1 থেকে 2 মাসের মধ্যে আপনি কনভার্ট করতে পারেন, খুব কম ডিউরেশনের মধ্যে। আমার কালকেই টাকা চাই, সেটা কুইক রেশিও কিন্তু সেটা আমাকে বলবে। তো অ্যাকচুয়ালি আমরা জানি যে কারেন্ট অ্যাসেট কী আছে, যের মধ্যে আমরা জানি কারেন্ট অ্যাসেট লাস্ট ক্লাসেও ডিসকাস করেছিলাম, ক্যাশ অ্যান্ড ডিপোজিটস, শর্ট টার্ম ইনভেস্টমেন্ট যেগুলো আছে, রিসিভেবল যেগুলো আছে, শর্ট টার্ম লোন অ্যান্ড অ্যাডভান্সেস, তারপরে আমরা ইনভেন্টরি যেটা র মেটেরিয়াল, ওয়ার্ক ইন প্রোগ্রেস অ্যান্ড ফিনিশ গুড যেগুলো, সেগুলো ইনভেন্টরি, এগুলো সব ক্যাশ কারেন্ট অ্যাসেটের মধ্যে পড়ে। তাছাড়া প্রিপেড এক্সপেন্সেসও আসে। এর মধ্যে প্রথম 4টে ক্যাশ অ্যান্ড ডিপোজিট, শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, রিসিভেবলস আর শর্ট টার্ম লোন, এই প্রথম 4টেকে বলবো আমরা কুইক অ্যাসেট। আর বাকি দেখুন ইনভেন্টরি, এটা কুইকলি আপনি কিন্তু করতে পারবেন না, কারণ কিছু র মেটেরিয়াল পড়ে আছে, 1 মাসের মধ্যে নাও হতে পারে। এটা যে অ্যাকচুয়ালি এক্সপেন্স যেটা আপনি আগে থেকে করে ফেলেছেন,
যে পার্টিকুলার এক্সপেন্স, যেটা হতে পারে কন্ট্রাক্টরকে কিছু টাকা দিয়ে দিয়েছেন, কন্ট্রাক্টর সেটা রিটার্ন দেবে এত সহজে? সেই কন্ট্রাক্টর কীভাবে রিটার্ন দেবে? সেটা তো বিজনেসে সে লাগিয়ে দিয়েছে সেই পার্টিকুলার কাজ, মানে অ্যাসেটটা। তো এই কারণে এখানে লাস্টের দুটো বাদ দিয়ে বাকি প্রথম চারটেকে কুইক অ্যাসেট বলা হয়। তাহলে কুইক রেশিও ইজ ইকুয়াল টু ক্যাশ প্লাস শর্ট টার্ম ইনভেস্টমেন্ট প্লাস রিসিভেবলস প্লাস শর্ট টার্ম লায়াবিলিটিস অ্যান্ড অ্যাডভান্সেস বাই কারেন্ট লায়াবিলিটিস। তার মানে কি, কখনো কখনো আমরা এটা বলি যে কুইক রেশিও ইজ ইকুয়াল টু দিস ফর্মুলা, আবার এই ফর্মুলাটাও ইউজ করা হয়। কুইক রেশিও ইজ ইকুয়াল টু কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরিটা মাইনাস করলে যেটা থাকছে বাই সেটাকে লায়াবিলিটি দিয়ে, কারেন্ট লায়াবিলিটি দিয়ে ডিভাইড করলে আমি যেটা পাবো সেটা হচ্ছে কুইক রেশিও। তো এই ফর্মুলাটা আপনি এই ফর্মুলাটাই মাথায় রাখতে পারেন। অ্যাকচুয়ালি এটা তো এতটা ডিসকাশনের দরকারও নেই, তবুও আমি ডিসকাস করছি যে কুইক রেশিও ইজ ইকুয়াল টু কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি বাই কারেন্ট লায়াবিলিটিস। তাহলে এখানে সেম প্রসেস, যেমন আমরা লাস্ট ভিডিওতে ডিসকাস করেছি, কুইক রেশিও যদি লেস দ্যান 1 হয় তাহলে আমরা বলবো কারেন্ট অ্যাসেট লেস দ্যান কুইক অ্যাসেট লেস দ্যান কারেন্ট লায়াবিলিটিস। তাহলে শর্ট টার্ম ট্রাভেল কোম্পানি ফেস করতে পারে, হাই লিকুইডিটি রিস্ক হতে হবে। যদি কুইক রেশিও গ্রেটার দ্যান 1 হয় তাহলে আমি বলবো যে কোম্পানি ইজিলি মিট করতে পারবে যে কারেন্ট লায়াবিলিটিস আছে শর্ট টার্মের জন্য, সেটা ইজিলি কোম্পানি ফেস করতে পারবে, কোনো প্রবলেম হবে না। আর কি আমরা জানতে পারবো, যদি গ্রেটার দ্যান 1 হয় তাহলে বলবো কুইক রেশিও অ্যাকচুয়ালি কমফোর্টেবলি সব কিছু করতে পারছে, কিন্তু 1 থেকে 2.5 এর মধ্যে কুইক রেশিও হতে হবে। না হলে কোম্পানি কিন্তু লেস দ্যান 1 হলে সেটা খারাপ, আর গ্রেটার দ্যান 2.5 হলে সেটাও কিন্তু খারাপ। কারণ কি, তাহলে কোম্পানি তার অ্যাসেটটাকে ম্যানেজ করতে পারছে না। গ্রেটার দ্যান 2.5 মানে হচ্ছে কোম্পানি কমফোর্টেবল টু মিট কারেন্ট লায়াবিলিটিস, বাট শর্ট টার্ম ফান্ড আর আইদার আইডল অর আর লকড আপ ইন রিসিভেবল। মানে শর্ট টার্ম যে পার্টিকুলার মানে শর্ট টার্ম যে ফান্ড যেটা অ্যাকচুয়ালি, বা মানে আপনি বুঝতে পারছেন আমি যেটা বলছি, যে শর্ট টার্মে কোম্পানি যে পার্টিকুলার অ্যামাউন্টটা আছে সেটা ঠিকঠাকভাবে এফিসিয়েন্টলি ইউজ করতে পারছেন না, লাইক কারেন্ট রেশিওর মতোই কিন্তু কুইক রেশিওর কনসেপ্ট। তাহলে এটা অ্যাকচুয়ালি কারা এটা দেখে? এটা ব্যাংক দেখে। এটা কিন্তু আমাদের জন্য অ্যাকচুয়ালি খুব একটা এফেক্টিভ নয়। আমরা কারেন্ট রেশিও থেকেই পুরো টোটাল একটা ওভারঅল পিকচার নিয়ে নিতে পারবো। এরপরে আসে সেটা হচ্ছে ক্যাশ রেশিও। এটাও আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট নয়, তবুও আমি ডিসকাস করে দিচ্ছি। এখানে দেখুন, কারেন্ট রেশিও ইজ ইকুয়াল টু আমরা জানি CA/CL, মানে কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লায়াবিলিটিস, আর কুইক রেশিও মানে হচ্ছে কুইক অ্যাসেট বাই কারেন্ট লায়াবিলিটিস। কিন্তু ক্যাশ রেশিও কি বলছে? ক্যাশ রেশিও বলছে ইমিডিয়েটলি কারেন্ট লায়াবিলিটিস ক্যান বি পেইড বাই কোম্পানি। মানে যেটা মনে করেন আজকে এক্ষুনি এই মুহূর্তে বা কালকের মধ্যে আমার পেমেন্টটা করতে হবে, তাহলে সেটা হচ্ছে ক্যাশ রেশিও বলে। মানে এটা অনলি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট যেটা আছে সেটাকে আপনার কারেন্ট লায়াবিলিটিস দিয়ে ডিভাইড করলে যেটা পাবো সেটা হচ্ছে ক্যাশ রেশিও। মানে জাস্ট ক্যাশের ফর্মে আছে, গোল্ডের ফর্মেও না। মানে গোল্ডের ফর্মে না বলতে, যদি গোল্ডটা একদিনের মধ্যে বা 2 দিনের মধ্যে আপনি সেটাকে ক্যাশে কনভার্ট করতে পারেন তাহলে ইটস ওকে। তাহলে ক্যাশ বা এই ইকুইভ্যালেন্ট টু ক্যাশ যে জিনিসটাই আছে সেটাকে কারেন্ট লায়াবিলিটিস দিয়ে ডিভাইড করলে তাহলে সেটাকে ক্যাশ রেশিও বলছে। মেনলি এটা ব্যাংক দেখে, তাছাড়া আর কেউ দেখে না। ক্যাশ রেশিও ইজ ইকুয়াল টু, তাহলে লিখতে পারি ক্যাশ প্লাস শর্ট টার্ম ইনভেস্টমেন্ট। মনে করেন কোনো একটা ফিক্সড ডিপোজিট করে রেখেছেন বা কোনো একটা শর্ট টার্ম ইনভেস্টমেন্ট করে রেখেছেন, যেটা হয়তো আজকেই আমি ভাঙলে সেটা আমার উইদাউট এনি এক্সিট লোড আমাকে, হয়তো আমি কোনো লিকুইড ফান্ডে, কোনো একটা মিউচুয়াল ফান্ডের কোনো লিকুইড ফান্ডে আমি পয়সা ইনভেস্ট করে রেখেছি, হয়তো 1 থেকে 2 দিন টাইম নেবে, এরকম ব্যাপার, ঠিক আছে? সেই সমস্তগুলোকে আমরা ক্যাশ রেশিওর মধ্যে আনবো। ক্যাশ প্লাস শর্ট টার্ম ইনভেস্টমেন্ট বাই কারেন্ট লায়াবিলিটিস ইজ ইকুয়াল টু ক্যাশ রেশিও। তাহলে ক্যাশ রেশিও কি বলে আমাদেরকে? ক্যাশ রেশিও টেলস অ্যাবাউট দ্য ইমিডিয়েট লিকুইডিটি, এই মুহূর্তে লিকুইডিটি পজিশন কী আছে কোম্পানির। মানে এক্ষুনি মিটিং হচ্ছে, এক্ষুনি আপনার লিকুইডিটি পজিশন কী আছে বলুন।
তাহলে এক্ষুনি আমি ডিল করে চলে যাব আপনার সঙ্গে, এই হচ্ছে ব্যাপার, এইভাবে কথা হবে, ঠিক আছে? তো নো আইডিয়াল ক্যাশ রেশিও কোনো আইডিয়াল ব্যাপার স্যাপার কিচ্ছু নেই। অ্যাকচুয়ালি কত টাকা রাখতে হবে, শুধু একমাত্র ব্যাংক, লেন্ডার যে আছে ব্যাংক, কোনো একটা ব্যাংকের কোনো একটা ম্যানেজারের সঙ্গে মিটিং হচ্ছে, আর আমরা তখন আমাদের কোম্পানি সেটা কিভাবে আমরা ক্যাশটা পেতে পারি তার জন্য আমরা এই দেখুন আমাদের ক্যাশ রেশিও আমি কে দিয়ে ডিনোট করেছি, একটা আপনি আপনার মতো ডিনোট করতে পারেন। আমাদের ক্যাশ রেশিও এত আছে, তাহলে আপনি কেন আমাদেরকে দেবেন না লোন বলুন? তাহলে আমার লিকুইডিটি, আমার পজিশনটা আপনি দেখুন, আমি এইভাবে কিন্তু আপনি ডিল করতে পারেন কোনো একটা ব্যাংকের কর্মীর সাথে বা কোনো একটা ব্যাংকের ম্যানেজারের সঙ্গে। তাহলে এইভাবে ক্যাশ রেশিও জেনারেলি ব্যাংক প্রেফার করে 0.5 থেকে 1-এর মধ্যে ক্যাশ রেশিও থাকলে সেটা বেস্ট। হায়ার ক্যাশ রেশিও অলসো মিনস দ্যাট কোম্পানি ইজ নট ইউটিলাইজিং ইটস ক্যাশ এফিসিয়েন্সি, মানে হায়ার ক্যাশ রেশিও থাকলেও কিন্তু সেটা কিন্তু ভালো নয়, এটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে এটা গেল ক্যাশ রেশিও। নেক্সট ক্লাস আমরা ডেপ্ট টু ইকুইটি রেশিও, মানে আমরা সলভেন্সি রেশিওতে যাব। সলভেন্সি রেশিও নেক্সট ক্লাসে আমরা বুঝবো। আশা করি এটুকু আপনি বুঝতে পেরেছেন কিভাবে আমরা পরপর আস্তে আস্তে আপগ্রেড করছি নিজেদেরকে, এবং যে সমস্ত রেশিওগুলো নিয়ে আমি ডিসকাস করেছি, যে সমস্ত বিজনেস অ্যানালাইসিস করেছি আজ পর্যন্ত, সেগুলোকে নিয়ে আপনি ইন্টারনেটে সেটা সার্চ করুন, এই ওয়েবসাইটগুলোতে দেখুন, দেখার পরে কিন্তু আপনি একটা ডিসিশানে আসতে পারেন। তো এটা আজকে এই পর্যন্তই। মানে আপনার নেক্সট ক্লাসে আমরা সলভেন্সি রেশিও নিয়ে ডিসকাস করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, এবং বেল আইকনটা প্রেস করলে কিন্তু লেটেস্ট নোটিফিকেশান আপনি কিন্তু পাবেন, সবসময় পেতে থাকবেন। তো আপনার যদি এক্সট্রা আর কোনো কোয়ারি থাকে বা এই ভিডিও রিলেটেড কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে জানান, তাহলে আমি সেটা অ্যান্সার করার চেষ্টা করব, বা অন্য একটা ভিডিও এনে সেইটা অ্যান্সার করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর লিসেনিং। জয় হিন্দ।